হুজুরের আত্মত্যাগ ও ভয়ঙ্কর জিনের শেষ পরিণতি। শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল ভগ্নপ্রায় প্রাসাদ, স্থানীয়দের কাছে যা নিশির বাড়ি নামে পরিচিত। এর লতানো গাছ আর স্যাঁতসেঁতে পাথরের দেওয়াল শত বছরের রহস্য লুকিয়ে রেখেছে। লোকমুখে ফেরে এর ভেতরে নাকি বাস করে এক ভয়ঙ্কর শক্তিশালী জিন। গত 50 বছরে যেই এর ভেতরে ঢুকেছে সে হয় পাগল হয়ে ফিরেছে, নয়তো আর ফেরেনি। জিনের ক্ষমতা এতটাই প্রবল যে বাতাসও যেন এর ভয়ে স্তব্ধ হয়ে থাকে। ভয়ে এই এলাকা আজ জনশূন্য। কিন্তু আজ সেই গল্পের শেষ দিন। রাত তখন গভীর, আকাশ ঢেকে গেছে কালো মেঘে। এই ভয়ঙ্কর পরিবেশে একজন শান্ত, সৌম্য চেহারার প্রবীণ ব্যক্তি ধীরে ধীরে বাড়ির গেট দিয়ে প্রবেশ করলেন। তিনি এলাকার শ্রদ্ধেয় হুজুর, যিনি আধ্যাত্মিক জ্ঞান ও বিশ্বাসের শক্তিতে বলীয়ান। একমাত্র তিনিই সাহস করেছেন এই অন্ধকারের মুখোমুখি হতে। হুজুর যখন পবিত্র আয়াত পাঠ করতে করতে প্রথম ঘরে পা রাখলেন, ঘরের জিনিসপত্র সশব্দে কাঁপতে শুরু করল। অদৃশ্য এক শক্তি গর্জে উঠল। ভয়ঙ্কর বিকৃত কণ্ঠে জিনটি চিৎকার করে উঠল, ফিরে যা, তুই জানিস না কার সঙ্গে লড়তে এসেছিস। হুজুর কিন্তু অটল। তিনি তার হাতের কিতাব শক্ত করে ধরলেন এবং আরও উচ্চস্বরে একটি শক্তিশালী দোয়া পাঠ করা শুরু করলেন। তার কণ্ঠস্বর যত দৃঢ় হতে থাকল, জিনটি তত উন্মত্ত হতে শুরু করল। এক মুহূর্তে ভয়ঙ্কর ছায়াময় এক বিকৃত রূপে জিনটি দৃশ্যমান হল। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। হুজুরের শরীর থেকে যেন একটি সোনালী আলো বিচ্ছুরিত হচ্ছে, আর জিনটি চারপাশ থেকে বের হচ্ছে ঘন কালো ধোঁয়া। জিনের শক্তি এতটাই প্রবল ছিল যে বাড়িটির ইটের গাঁথুনি কাটতে শুরু করল। কিন্তু হুজুর জীবন দিয়ে হলেও এই এলাকাকে মুক্ত করবেন। জিনটি যখন বুঝল যে আধ্যাত্মিক শক্তি দিয়ে হুজুরকে হারানো যাবে না, তখন সে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করল। সে সিদ্ধান্ত নিল এই স্থান, এই বাড়ি এবং তার সাথে হুজুরকেও ধ্বংস করে দেবে। প্রচণ্ড শব্দে এক ভয়াবহ বিস্ফোরণ হল। হুজুরের পবিত্র শক্তি আর জিনের ধ্বংসাত্মক শক্তি একে অপরের উপর আছড়ে পড়ল। সকালের আলো যখন ফুটল, তখন সেখানে ছিল শুধু ধ্বংসস্তূপ। পরিত্যক্ত বাড়িটির চিহ্ন আর খুঁজে পাওয়া গেল না। জিনটি ধ্বংস হয়েছে, কিন্তু তার সাথে বিলীন হয়ে গেছেন সেই বীর হুজুরও। এলাকাবাসী মুক্তি পেল ঠিকই, কিন্তু তারা একজন বীরকে হারালো। এই ধ্বংসস্তূপ আজও মনে করিয়ে দেয়, অন্ধকারকে জয় করতে গেলে মাঝে মাঝে দিতে হয় চরম মূল্য।